আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে ইংরেজির একটা কমন মিস্টেক নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনটা তোমাদের ইংরেজি বেসিক জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো এখানে কি বলেছে, হি ইজ আ প্রোনাউন। এখানে হি এর নিচে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। অর্থাৎ জানতে চাওয়া হচ্ছে হি কোন পার্টস অফ স্পিচ, এটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি নাউন। এবার তোমরা যে ভুলটা এখানে করে থাকো, বেশিরভাগ শিক্ষার্থী এটাকে প্রোনাউন মনে করো। কি মনে করো? প্রোনাউন মনে করো। বাট এটা একটা ভুল। কেন ভুল? এবার আসো। প্রোনাউন মানে হচ্ছে, প্রো মানে হচ্ছে পরিবর্তে, প্রো মানে কি পরিবর্তে, আর নাউন মানে হচ্ছে নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এবং প্রোনাউন হওয়ার একটা শর্ত আছে, প্রোনাউন হওয়ার কি আছে, একটা শর্ত আছে। এই শর্তটা কি? প্রোনাউন অবশ্যই নাউন দ্বারা পরিবর্তনযোগ্য হতে হবে। প্রোনাউন কি হতে হবে? নাউন দ্বারা পরিবর্তনযোগ্য হতে হবে। দেখো আমি যদি বলি হি ইজ আ গুড বয়, এই সেন্টেন্সটা একটু খেয়াল করো তো। হি ইজ আ গুড বয়, এই হির পরিবর্তে আমি কি কোনো নাউন দিতে পারবো? ধরো আমি একটা নাউন দিলাম, নাইম দিলাম। কি লিখলাম? নাইম। নাইম ইজ এ গুড বয়, আমি কি বলতে পারি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমি বলতে পারি। তার মানে এই হিটা প্রোনাউন। কিন্তু প্রোনাউনকে যদি আমরা নাউন দ্বারা রিপ্লেস করতে না পারি, তাহলে ওই প্রোনাউনটা হয়ে যাবে নাউন। দেখো একটু এই সেন্টেন্সটা একটু খেয়াল করো তো। হি ইজ আ প্রোনাউন, এখানে যদি তুমি একটা নাউন দাও, ধরো নাইমই দিলাম আমি, নাইম ইজ এ প্রোনাউন, বাক্য হয়? অ্যান্সার হচ্ছে হয় না। কারণ কি? নাইম তো প্রোনাউন না, ও তো নাউন। তার মানে প্রোনাউনকে আমি নাউন দ্বারা রিপ্লেস করতে পারতেছি না এই কোশ্চেনের সেন্টেন্সে। তাহলে কি হবে? যখন আমি প্রোনাউনকে নাউন দ্বারা রিপ্লেস করতে পারবো না, তখন ওই প্রোনাউন হয়ে যাবে নাউন। কি হয়ে যাবে? নাউন। তার মানে এই কোশ্চেনের সঠিক উত্তর প্রোনাউন হবে না, এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে? নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।